আলোচনা শততম শ্লোক থেকে। আলোচনা হচ্ছে প্রকাশানন্দ সরস্বতী এবং চৈতন্য মহাপ্রভুর বাদানুবাদ। চৈতন্য মহাপ্রভু কেন বেদান্ত না পড়ে এই ভক্ত সঙ্গে দিন রাত হরিনাম সংকীর্তন করেন, তার কারণ ব্যাখ্যা করছেন মহাপ্রভু নিজে। একটা সন্ন্যাসী সম্মেলন করা হয়েছে, যেখানে প্রকাশানন্দ সরস্বতী সহ যত মায়াবাদী সন্ন্যাসী আর উপস্থিত হয়েছেন মহাপ্রভু। মহাপ্রভু অত্যন্ত দৈন্যতাবশত তিনি পদধৌত করার স্থানে বসেছিলেন। প্রকাশানন্দ সরস্বতী তিনি বললেন কেন অপবিত্র স্থানে তিনি বসে আছেন। মহাপ্রভু বর্ণনা করছিলেন যে আমি আপনাদের সভাতে বসার যোগ্য নই। মহাপ্রভুর শরীরের তেজ সৌন্দর্য দেখে প্রকাশানন্দ সরস্বতী সহ অন্যান্য সন্ন্যাসীরা উপলব্ধি করেছিলেন, সাধারণ ব্যক্তি নয়। তথাপি প্রকাশানন্দ সরস্বতী জিজ্ঞাসা করলেন যে আপনি সন্ন্যাস গ্রহণ করেছেন, মাধবেন্দ্রপুরী সম্প্রদায়ে বেদান্ত পাঠ না করে কেন ভাবুকের মতো হরিনাম সংকীর্তন করছেন, নাচছেন? তো মহাপ্রভু উত্তর দিয়েছিলেন যে আমার গুরুদেব তিনি যখন আমাকে দীক্ষা দিচ্ছিলেন, সন্ন্যাস দীক্ষা, তখন তিনি বলেছিলেন, গুরু মরে মূর্খ দেখি করিল শাসন, মূর্খ তুমি তোমার নাহি বেদান্ত অধিকার, কৃষ্ণ মন্ত্র জপ সদা এই মন্ত্র সার। বেদ পাঠ করার তোমার অধিকার নেই, তো তুমি কৃষ্ণ নাম জপ করো। কৃষ্ণ মন্ত্র হইতে হবে সংসার মোচন, কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। কৃষ্ণ নাম থেকে কৃষ্ণের চরণ প্রাপ্তি হবে। তো সেই জন্য আমি কৃষ্ণ নাম করছি। নাম বিনু কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। এত বলি এক শ্লোক শিখাইল মোরে, কণ্ঠে করি ওই শ্লোক করিহ বিচারে। হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যতা। তো সেজন্য গুরুদেব আমাকে একটা শ্লোক শিখিয়েছেন যে কেবল হরিনাম করো, হরিনাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি, তাই হরিনাম করো। তা অনেক কথা বলেছেন। তারপরে 99 শ্লোকে বলা আছে, প্রভুর মিষ্ট বাক্য শুনি সন্ন্যাসীরগণ, চিত্ত ফিরি গেল কহে মধুর বচন। মহাপ্রভুর এই দৈন্যতা এবং মিষ্টি বাক্য শ্রবণ করে সন্ন্যাসীরা অবাক হয়ে গেলেন। যে কিছু কহিলে তুমি সব সত্য হয়, কৃষ্ণ প্রেমা সেই পায় যার ভাগ্যোদয়। তখন সন্ন্যাসীরা, মায়াবাদী সন্ন্যাসীরা বলছেন, হে চৈতন্য মহাপ্রভু, তুমি যে কথা বললে এটা সত্য, এটা একদম সত্য। সৌভাগ্যবান না হলে
কৃষ্ণ প্রেম লাভ করা খুব কঠিন। আসলে চৈতন্য মহাপ্রভু তিনি দিয়ে গেছেন যে ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার জন্ম সার্থক, করি কর পর উপকার। জন্ম সার্থক করে পরের উপকার। তো অর্থাৎ ভারত ভূমিতে যার জন্ম হয়েছে তার একটা দায়িত্ব, কর্তব্য থেকে যায়। কি কর্তব্য? না ধর্ম যাজন করে, কৃষ্ণ ভক্তি অনুশীলন করে প্রচার করার একটা দায়িত্ব। আর কৃষ্ণ ভক্ত হওয়া এতটা সহজ নয়, খুব কঠিন। জগতে অনেক ধর্ম, কর্ম, আচার, অনুষ্ঠান দেখা যায়, কিন্তু কৃষ্ণ ভক্ত দুর্লভ। গীতায়ও ভগবান বললেন, মনুষ্যানাম সহস্রেষু কশ্চিৎ যততে সিদ্ধয়ে যততামপি সিদ্ধ্যানাম কশ্চিৎ মাম বেত্তি তত্ত্বত। তত্ত্বতভাবে আমাকে জানা অত্যন্ত কঠিন, খুব খুব দুর্লভ কৃষ্ণ ভক্তি। কৃষ্ণে ভক্তি কর ইহাই সবার সন্তোষ, বেদান্ত না শোনো কেনে কিবা তার দোষ। ঠিক আছে, তোমার কথা তো ঠিক আছে যে কৃষ্ণে ভক্তি করা হয়েছে সর্বশ্রেষ্ঠ ভজনের প্রাপ্তি। তো বেদান্ত তো শুনতে পারো, বেদান্ত শোনার ভিতরে দোষ কোথায়? এত শুনি মহাপ্রভু বলিলা বচন, দুঃখ না মানিহ যদি করি নিবেদন। মহাপ্রভু বলেন, কেন আমি বেদান্ত পাঠ করি না সে সম্বন্ধে আমি কিছু বলবো, যদি কিছু মনে না করো। বেদের যে কি ত্রুটি রয়েছে মহাপ্রভু বলা শুরু করে। আমরা বেদের ত্রুটি বলবো না, এটা একটা ভগবানের করুণা। বেদে তো ত্রুটি হতে পারে না, বেদ তো ভগবানের নিঃশ্বাস থেকে, বেদ অপৌরুষেয়, কিন্তু বেদের গঠন প্রণালীটা এরকম করা হয়েছিল মানুষকে ধীরে ধীরে উন্নতির পথে নিয়ে যাওয়া, যেটা কলিযুগের মানুষ ধরতে পারা খুব কঠিন। যার জন্য নারদ মুনি ব্যাসদেবকে বললেন, না, এই বেদকে সম্পূর্ণ বাদ দাও, কেননা বেদের ভিতরে কৃষ্ণ ভক্তির কথা সরাসরি লেখা হয়নি। বেশিরভাগ কর্মকাণ্ডীয় ব্যাপার, 96% কর্মকাণ্ড, 4% জ্ঞানকাণ্ড, আর মানে ভক্তিকাণ্ড বা উপাসনা কাণ্ড 0.000001, খুব দুর্লভ। মহাপ্রভু সেটাই তুলে ধরবেন। প্রচুর লোক বেদ পড়ে, কিন্তু বেদ পড়ে জাগতিক কর্মকাণ্ড, সমাজ সেবা, জাতি সেবা, মানব সেবা, এতেই যুক্ত হয়ে লোকে আটকে যায়। তারা মনে করে মানুষ সেবাই হচ্ছে ভগবানের সেবা। এই বলে ভগবানের সেবা বাদ দিয়ে জগতের সেবায় প্রবৃত্ত হয়ে যায়। যেরকম শঙ্করাচার্যের একটা ভাষ্য হচ্ছে, ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। আমাদের পরমহংসদেব
ঠাকুর রামকৃষ্ণ তার যে ছবিতে এরকম দেখা যায়, অর্থাৎ ব্রহ্ম হচ্ছে সত্য, জগৎ হচ্ছে মিথ্যা। তাহলে আমাদের প্রশ্ন এসে দাঁড়ায়, আপনি কোনটার সেবা করুন, মিথ্যার সেবা করবেন না সত্যের সেবা করবেন? সত্যের সেবা করতে গেলে ব্রহ্ম অর্থাৎ ভগবানের সেবা করুন, আর জগতের সেবা তো মিথ্যা, কেন মিথ্যা সেবা করবে? তাই বেদ পড়ে মানুষ সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। গীতায় তো ভগবান সরাসরি বললেন, ত্রৈগুণ্য বিষয় বেদা নিস্ত্রৈগুণ্য ভবার্জুন। বেদ হচ্ছে ত্রিগুণের দ্বারা দূষিত। নিস্ত্রৈগুণ, বেদের যে নিষ্কলস গূঢ় কৃষ্ণ ভক্তির বীজ লুকিয়ে আছে, সেই পর্যায়ে যেতে হবে। তাই মহাপ্রভু বলছেন, আমি কিছু বলবো, আপনাদের প্রশ্নের উত্তর দেব, যে কেবল কৃষ্ণ ভক্তি করি, হরিনাম করি, ধেই ধেই করে নাচি, বেদ কেন শুনি না বা পড়ি না, তা আমি কিছু বলবো। দয়া করে আপনারা যদি অনুমতি দেন, দয়া করে যদি আপনারা দুঃখ না ভাবেন, তাহলে আমি কিছু বলবো। ইহা শুন বলে সর্ব সন্ন্যাসীরগণ, তোমাকে দেখিয়ে জয়ছে সাক্ষাৎ নারায়ণ। না না না, মনে করার কি আছে? তোমাকে দেখে মনে হয় তুমি সাক্ষাৎ নারায়ণ। নারায়ণ অ্যাকচুয়ালি দুটো ভাব আছে। কিন্তু মায়াবাদীরা কেউ সন্ন্যাস গ্রহণ করলে তাকে নারায়ণ বলে সম্বোধন করতেন। সন্ন্যাস হওয়া মানে মুক্ত হয়ে গেছে। আরেকটা বিচার যদি ধরা যায় যে প্রকাশানন্দ সরস্বতী আদি তার পার্শ্বদবর্গ যারা সন্ন্যাসী ছিলেন, তারা উপলব্ধি করতে পেরেছেন যে চৈতন্য মহাপ্রভু হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ, পরমেশ্বর ভগবান। তিনি জগতে নারায়ণের ভক্তরূপে আবির্ভূত হয়েছেন। কিন্তু অ্যাটলিস্ট মায়াবাদী সন্ন্যাসীরা তারা বুঝতে পেরেছিলেন যে চৈতন্য মহাপ্রভু ভগবান। তোমার বচন শুনি জুড়াই শ্রবণ, তোমার মাধুরী দেখি জুড়াই নয়ন। প্রকাশানন্দ সরস্বতী এবং তার টিম বলছে, কি বলবো, তোমাকে দেখে আমাদের নয়ন জুড়িয়ে যায়, এত রূপ, আর তোমার মধুর বচন শুনে আমাদের কান যেন মধুরেতে পরিণত হয়ে যাচ্ছে, মধুতে পরিপূর্ণ হয়ে যাচ্ছে কান। ভগবানকে উপলব্ধি করা, ভগবান যদি উপলব্ধি করায় তবে আমি উপলব্ধি করতে পারবো। আমরা মূর্খের মতো প্রতিপাদন করি যে ভগবানকে তুমি দেখেছ, ভগবানকে তুমি দেখাতে পারবে। অনেক সময় আমরা এরকম তর্ক করি। কিন্তু ভগবান যদি কাউকে কৃপা করেন তবে সে ভগবানকে উপলব্ধি করতে পারবে। আমাদের এখানে প্রভুপাদ একটা শ্লোক তাৎপর্যে তিনি তুলে ধরেছেন, অতঃ শ্রীকৃষ্ণ নামাদি ন ভবেদ গ্রাহ্যম ইন্দ্রিয় ওই সেবনমুখ জিভা দোষ স্বয়মেব স্ফুরত্তদ। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নাম, রূপ, গুণ, লীলা জড় ইন্দ্রিয়ের দ্বারা উপলব্ধি করা সম্ভব। কেউ যখন বলে যে আপনি কি ভগবানকে দেখেছেন, ভগবানকে দেখা সম্ভব না। তিনি যদি কৃপা করে আমাকে দেখান তাহলে দেখতে পাবো। শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, শিল প্রভুপাদ,
তিনি প্রায় উদাহরণ দিতেন। বর্তমান টেকনোলজি অনেকটা উন্নত হয়েছে। কেউ যদি মনে করে আমি রাত্রে সূর্যকে দেখতে চাই, সূর্যকে দেখানো যাবে না, অসম্ভব। সূর্যকে দেখতে গেলে কি করতে হবে না, সূর্য উঠা পর্যন্ত, সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে, তাহলে সম্ভব, নাহলে সম্ভব না। সূর্য উঠা পর্যন্ত অপেক্ষা করে। তো সেটাই সূর্যের ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। ঈশ্বরের কৃপা হলে ঈশ্বরকে জানা যাবে, নাহলে কি করে জানি। আর মহাপ্রভু তাদের ভিতরে জাগিয়েছিলেন যে এরা যেন আমাকে জানতে পারে। তাই বলছেন, তোমার বচন শুনে জুড়ায় শ্রবণ, তোমার মাধুরী দেখি জুড়ায় নয়। মহাপ্রভুর মাধুরীমা, মহাপ্রভুর কথা আমরা সে কৃষ্ণলীলায়ও শুনেছি। অধরম মধুরম বদনাম মধুরম মধুরাধিপতে অখিলম মধুরম। ভগবানের সব কিছু মধুর, তার দর্শন, তার চলন, তার বলন, তার গমন, সব কিছু। তাই প্রকাশানন্দ সরস্বতীরা বুঝতে পেরেছিলেন ইনি হচ্ছেন সাক্ষাৎ নারায়ণ। তোমার প্রভাবে সবার আনন্দিত মন, কভু অসঙ্গত নহে তোমার বচন। তোমার সান্নিধ্য পেয়ে সকলেই আনন্দিত, আর তোমার কথাবার্তা সবই শাস্ত্রসম্মত, অসঙ্গত নয়। সুতরাং তুমি কিছু বলো, তা আমি শুনব, আমরা শুনব যে কেন বেদান্ত না পড়ে ধেই ধেই করে হরিনাম সংকীর্তন করে। মহাপ্রভু প্রকাশানন্দ সরস্বতীর সামনে এর কারণ তিনি তুলে ধরছেন। কি? প্রভু কয়ে বেদান্ত সূত্র ঈশ্বর বচন, ব্যাস রূপে কইলা যাহা শ্রী নারায়ণ। মহাপ্রভু বলেন বেদান্ত হচ্ছে তো ভগবানের সাক্ষাৎ প্রকাশিত, কিন্তু সেই ভগবান তিনি নারায়ণ রূপে প্রকাশিত হয়ে বেদকে লিখলেন। ভম প্রমাদ বিপ্রলিস্বা করণা পাটব, ঈশ্বরের বাক্যে নাহি দোষ এইসব। ঈশ্বরের চিন্তাধারা বা লেখনীতে বেদের ভিতর কোনো দোষ নেই, দোষ থাকতে পারে না। উপনিষদ সহিত সূত্র কহে যেই তত্ত্ব, মুখ্যাবৃতে সেই অর্থ পরম মহত্ব। এবং উপনিষদ, ব্রহ্মসূত্র, বেদ ভালো করে উপলব্ধি করতে হবে। এর একটা বাহ্যিক অর্থ আছে, একটা গূঢ়ার্থ আছে, এটা গূঢ় অর্থ আছে, একটা বাহ্যিক অর্থ আছে। তো কেউ বুঝিয়ে যদি দেয়, বোঝা যায়। শিল প্রভুপাদ তাৎপর্যে 108টা উপনিষদের লিস্ট দিয়েছেন যা ব্যাসদেব লিখেছিলেন। ব্যাসদেব বেদ লিখেছেন, বেদকে 4 ভাগে ভাগ করেছেন, 108টা উপনিষদ লিস্ট দিয়েছেন প্রভুপাদ। ঈশোপনিষদ, কেনোপনিষদ, কঠোপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ, মান্ডুক্য উপনিষদ, তৈতেরীয় উপনিষদ, ঐতেরীয় উপনিষদ, ছান্দোগ্য উপনিষদ,
বৃহৎ আরণ্যক উপনিষদ, শ্বেতাশ্বতর উপনিষদ, ব্রহ্মোপনিষদ, কৈবলোপনিষদ, জাবালোপনিষদ, হংসোপনিষদ, অরুণয়োপনিষদ, গর্ভোপনিষদ, নারায়ণ উপনিষদ, পরমহংস উপনিষদ, অমৃত বিন্দু উপনিষদ, নাদ বিন্দু উপনিষদ, শিরোপনিষদ, অথর্বশিখ উপনিষদ, মৈত্রায়নোপনিষদ, কৌশিতক্য উপনিষদ, বৃহৎ জাবল উপনিষদ, নৃসিংহ তাপনী উপনিষদ, কালাগ্নি রুদ্র উপনিষদ, মৈত্র উপনিষদ, সুবল উপনিষদ, খরিক উপনিষদ। মোটামুটি এই 108 নম্বর শ্লোকে প্রভুপাদ 108টা উপনিষদের নাম দিয়েছেন। তার ভিতরে প্রথম 11টি হচ্ছে গুরুত্বপূর্ণ। প্রভুপাদ সেই 11টি থেকে বিভিন্ন শ্লোক উদ্ধার করেছেন, যেগুলো প্রচারে তিনি কাজে লাগিয়েছেন। বেদে উপনিষদে বলা হয়েছে, ঈশোপনিষদ আমাদের বই আছে, প্রভুপাদ এটাকে সরল ভাষায় ব্যাখ্যা করেছেন। একটা উপনিষদের বই আছে, কেন, আর বাকি কেন উপনিষদ, কঠ উপনিষদ, প্রশ্ন উপনিষদ, মুন্ডক উপনিষদ, ছান্দোগ্য, তৈতেরীয়, ঐতেরীয়, বৃহদারণ্যক, ব্রহ্ম উপনিষদ, এইগুলো 11টা প্রভুপাদের বইতে উদ্ধৃতি দিয়ে দেখতে পাওয়া যায়। 109 শ্লোক। গৌণবৃত্তে যেবা ভাষ্য করিল আচার্য, তাহার শ্রবণে নাশ হয় সর্বকার্য। শঙ্করাচার্য তিনি বেদের বা বৈদিক শাস্ত্রের গৌণার্থ অর্থ ব্যাখ্যা করেছেন, মুখ্য অর্থ ব্যাখ্যা করেননি। আর সে গৌণার্থ শ্রবণ করে আমাদের ভুল শেখা হয়ে যায়। শঙ্করাচার্য কেন গৌণার্থ ব্যাখ্যা করলেন? প্রভুপাদ লিখেছেন শিব পুরাণ থেকে, মায়াবাদ অসৎশাস্ত্রং প্রচ্ছন্নম বৌদ্ধমুচ্যতে ময়ৈব কল্পিতং দেবী কলো ব্রাহ্মণ রূপিণা। মায়াবাদ শাস্ত্র হচ্ছে অসৎ শাস্ত্র। কলিযুগে আমি আবির্ভূত হয়ে মায়াবাদ দর্শন প্রচার করব, মানুষকে আমি বিভ্রান্ত করব। কেন না, এটা আমার প্রতি ভগবানের আদেশ ছিল। ব্রহ্ম শব্দে মুখ্য অর্থে কহে ভগবান, চিৎ ঐশ্বর্য পরিপূর্ণ অনূর্ধ্ব সমান। ব্রহ্ম শব্দটির মুখ্য অর্থ হচ্ছে পরমেশ্বর ভগবান, তার সমান কেউ নেই, তার মহৎ কেউ নেই। তাহার চিদ বিভূতি দেহ সব চিদাকার, চিদ বিভূতি আচ্ছাদিতারে কহে নিরাকার। পরমেশ্বর ভগবান তিনি হচ্ছেন অনাদির আদি, তার দেহ ঐশ্বর্য পরিকর সবকিছু চিন্ময়। কিন্তু মায়াবাদী দার্শনিকরা সেই চিন্ময় সত্য না বুঝতে পারে ভগবানকে নিরাকার বলে সম্বোধন করছে। চিদানন্দ দেহ তার স্থান পরিবার, তারে কহে প্রাকৃত সত্যের বিকার। ভগবানের শরীর চিন্ময় চিদাকার, কিন্তু উপলব্ধি করতে পারি না বলে আমরা এটাকে প্রাকৃত বলে মনে করি। মহাপ্রভু বলছেন এটা শঙ্করাচার্যের দোষ না, তার দোষ নাহিতেও আজ্ঞাকারী দাস। শঙ্করাচার্যের কোনো দোষ নেই, ভগবান তাকে পাঠিয়েছিলেন জগৎকে মোহিত করার জন্য। তার দোষ নাহি তেহ আজ্ঞাকারী দাস, আর যেই শুনে তার হয় সর্বনাশ।
এটাতে শঙ্করাচার্যের কোনো দোষ নেই। ভগবান তাকে আদেশ করেছিলেন তুমি শাস্ত্রকে এইভাবে ব্যাখ্যা করবে, তার কোনো দোষ নেই। তিনি তো ভগবানের আজ্ঞাকারী দাস, ভগবান যেটা চেয়েছেন তাকে করতে নির্দেশ দিয়েছেন সেটা তিনি করেছেন। কিন্তু আমরা শুনলেই আমাদের সর্বনাশ হয়, এটা হচ্ছে পার্থক্য। প্রাকৃত করিয়া বলে, প্রাকৃত করিয়া মানে বিষ্ণু কলেবর, বিষ্ণু নিন্দা আর নাহি তাহার উপর। ভগবান বিষ্ণুকেও নিরাকার বা জাগতিক শরীর বলে মনে করা এটা বড় অপরাধ। এর থেকে বড় অপরাধ আর কোনো কিছু হতে পারে না। দুটো জিনিস, একটা হচ্ছে ভগবানকে দেবদেবীর সমান বলে মনে করা, আর দ্বিতীয় হচ্ছে ভগবানকে জড় শরীর যুক্ত বলে মনে করা। এটা শ্লোক পদ্মপুরাণ থেকে নেওয়া হয়েছে। অর্চে বিষ্ণু শিলাধি গুরুসু নরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি, বিষ্ণুর বা বৈষ্ণবানাম কলিম মলমথনে পাদ তীর্থে অম্বুধি বুদ্ধি। শ্রী বিষ্ণুর নামনি মন্ত্রে সকল কলুষয়ে শব্দ সামান্য বুদ্ধি, বিষ্ণু সর্বে সরেশে তদিত রসমধিজর্ষ বা নারকী। অর্চে বিষ্ণু, ভগবানের সেই শালগ্রাম শিলা বিষ্ণু মূর্তি, তাকে সাধারণ পাথর বলে মনে করা, গুরুকে একজন সাধারণ মননশীল ব্যক্তি বলে মনে করা, বৈষ্ণবের জাতি বুদ্ধি করা, ভগবানের বিষ্ণুর কলেবরকে প্রাকৃত বলে মনে করা, গঙ্গাকে সাধারণ জল বলে মনে করা, এগুলো চিন্তাধারার মাধ্যমে তাকে নরকে যেতে হবে। নরক। আর একটা নরকের পন্থা হচ্ছে যস্তু নারায়ণম দেবম ব্রহ্মাদি রুদ্র দেবতৈ সমত্তে নৈব বিক্ষতে সপাষণ্ডী ভবেদ্র। আর যিনি ভগবানের বিগ্রহকে, ভগবানকে সাধারণ দেবদেবীর সমান বলে মনে করে, সে হচ্ছে পাষণ্ডী, পাপী না, পাষণ্ডী। কবিরাজ গোস্বামী বলছেন, এমনকি চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং ভগবান, এটাও উপলব্ধি করা উচিত। চৈতন্য মহাপ্রভুই পরতত্ত্ব, তিনি ব্রহ্ম, তিনি পরমাত্মা, তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। যদ দ্বৈতং ব্রহ্মোপনিষদি তদপশ্যতনুবা। এই যে ভগবানের নির্বিশেষ ব্রহ্ম যাকে বলা হয়, সে হচ্ছে চৈতন্য মহাপুর শরীরের জ্যোতি। য আন্তর্জামী পুরুষ ইতি সহসাংশ বিভব। অন্তর্জামী পরমাত্মা রূপে যে তিনি সকলের হৃদয়ে রয়েছেন, সেও চৈতন্য মহাপ্রভু। ষড়ৈশ্বর্যপূর্ণ য ইহ ভগবান স স্বয়ময়ম ন চৈতন্যাৎ কৃষ্ণাৎ জগতি পরতত্ত্বং পরম। চৈতন্য মহাপ্রভু থেকে পরতত্ত্ব আর নেই জগতে। তিনি ব্রহ্ম, তিনি পরমাত্মা, তিনি ষড়ৈশ্বর্যপূর্ণ ভগবান। তাই মহাপ্রভু বলছেন যে ভগবানকে সাধারণ মূর্তি বলে মনে করা এ তো পাপ। ঈশ্বরের তত্ত্ব যেন জ্বলিত জ্বলন, জীবের স্বরূপ জয়ীছে স্ফুলিঙ্গে রকন। ভগবান হচ্ছে প্রজ্বলিত অগ্নির মতো,
আর জীব হচ্ছে অগ্নি থেকে বেরিয়ে আসা এক ফোঁটা অগ্নির শিখা, যা বেরিয়ে আসার সাথে সাথে নেভে যায়। জীবতত্ত্ব শক্তি, কৃষ্ণতত্ত্ব শক্তিমান, গীতা বিষ্ণু পুরাণাদি তাহাতে প্রমাণ। জীব হচ্ছে সাধারণ শক্তি, ভগবান হচ্ছেন বৃহৎ শক্তিমান। গীতাতে, ভাগবতে, বিষ্ণু পুরাণে এটাই বলা হয়েছে। অপরিমিত স্তন্যাম প্রকৃতিম বিদ্ধি মে পরম জীবভূতম মহাবাহো জয়েদম ধার্যতে জগৎ। হে মহাবাহু অর্জুন, এই জড়া প্রকৃতি ব্যতীত আমার একটা অপরা প্রকৃতি আছে, যা জীবগণকে ধারণ করেছে, সেটা হচ্ছে আত্মা। বিষ্ণু শক্তি পরাপ্রক্তা ক্ষেত্র জ্ঞাখ্যা তথা পরা অবিদ্যা কর্ম সংজ্ঞান্য তৃতীয়া শক্তির উচ্যতে। বিষ্ণুর তিন প্রকার শক্তি: পরাশক্তি, ক্ষেত্রজ্ঞ শক্তি, অবিদ্যা শক্তি। চিৎ শক্তি বা ক্ষেত্রজ্ঞ শক্তি জীব শক্তি, যা পরাশক্তি সম্মত হলেও অবিদ্যার দ্বারা আচ্ছন্ন হতে পারে। তৃতীয় শক্তিটি হচ্ছে কর্ম সংজ্ঞা রূপা অবিদ্যা শক্তি, অর্থাৎ মায়া শক্তি। হেন জীব তত্ত্ব লইয়া লিখি পরতত্ত্ব আচ্ছন্ন করিল শ্রেষ্ঠ ঈশ্বর মাহাত্ম। মায়াবাদ দর্শন এত নিচে যে জীবকে ভগবান বলে বর্ণনা করা হয়েছে। সেই জন্য আমি বেদ পড়ি না। জীব কি করে ভগবান হতে পারে? পরমেশ্বর ভগবান পরম সত্য। প্রভুপাদ বলেছেন, এই জন্য সারা জগৎকে কৃষ্ণ ভক্তি শেখানোর জন্য। কৃষ্ণ যে ভগবান, কৃষ্ণ আমাদের উপাস্য দেবতা, কৃষ্ণ হচ্ছেন স্রষ্টা, পালনকর্তা, ধ্বংসকর্তা। এই তত্ত্ব জগৎকে বোঝানোর জন্য আমি ইস্কন তৈরি করেছি। ব্যাসের সূত্রেতে কহে পরিণামবাদ, ব্যাস ভ্রান্ত বলি তার উঠাইল বিবাদ। ব্যাসদেব বর্ণনা করেছেন সবকিছুই ভগবানের শক্তির রূপান্তর। আর শঙ্করাচার্য জগৎকে বিভ্রান্ত করে বলছেন ব্যাসদেবের সিদ্ধান্ত ভ্রান্ত। এটা কি করে হয়? অনেক বড় তাৎপর্যে মহাপ্রভু কি বলে প্রভুপাদ লিখেছেন, পড়বেন। পরিণাম বাদে ঈশ্বর হয়েন বিকারী, এত কহি বিবর্তবাদ স্থাপনা যে করি। শঙ্করাচার্যের মতে পরিণাম মধ্যে ঈশ্বর বিকার প্রাপ্ত হয়েছেন, এগুলো সব ভুল ব্যাখ্যা। বস্তুত পরিণামবাদ সেই যে প্রমাণ, দেহে আত্মবুদ্ধি এই বিবর্তনের স্থান। দেহকে আত্মবুদ্ধি করা এই হচ্ছে সব থেকে গলত। অবিচিন্ত শক্তিযুক্ত শ্রী ভগবান ইহার জগৎ রূপে পায় পরিণাম। পরিণামবাদ। পরমেশ্বর ভগবান অসীম শক্তির অধিকারী, জীব তার অংশ। তথাপি অচিন্ত শক্তে হয় অবিকারী, প্রাকৃত চিন্তা মনি তাহে দৃষ্টান্ত যে ধরি। মহাপ্রভু এবারে দৃষ্টান্ত দিয়ে বুঝাবেন। মহাপ্রভু লেকচার চলছে, মহাপ্রভু তিনি বুঝাবেন ঈশ্বর আর জীবের ভিতরে কি পার্থক্য। আমরা শাস্ত্র পড়ি না, বা পড়লেও এই শঙ্করাচার্যের ভাষ্য পড়ে আমরা একটু ভুল ব্যাখ্যা করে ফেলি। জীব ভগবান এক, শাস্ত্র দিয়ে প্রমাণ দিয়ে বোঝানো হচ্ছে। গুণগতভাবে এক হতে পারে, পরিমাণগতভাবে ভিন্ন। যেরকম সমুদ্রের জল, মহাপ্রভু বুঝাবেন পুরো সমুদ্রের জল নোনতা, এক গ্লাস জল তুলে খাবে সেও নোনতা। গুণ এক, কিন্তু পরিমাণ আলাদা। এটা এক গ্লাস জল, আর ওটা হচ্ছে অসীম জলরাশি সমুদ্র।
তো এগুলো সিদ্ধান্তগতভাবে আমাদের জানা উচিত, তা না হলে আমরা বিভ্রান্ত হয়ে যাব বা সঠিক ভক্তিটাকে আমরা ধরতে পারবো না।